শীতের উষ্ণতা দিয়ে শুরু করছি আজকের আমার নতুন একটি ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালোবাসা দিবেন ও সাপোর্ট দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভাইয়া এবং আপুরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে শীতের উষ্ণতম ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা শুরু হতে যাচ্ছে রান্নার আগের যে কাজগুলো সেগুলো দিয়ে। মানে দেখা যায় সাজানো গোছানো রান্নাঘরে সুন্দর রান্না করতে অল্প একটু সময় লাগে, কিন্তু সেই রান্নাঘরটা সাজানো গোছানো করার আগে একজন গৃহিণীর যে কাজগুলো করতে হয় সাধারণত সেই কাজগুলোই আজকের ভিডিওতে আমি ফুটিয়ে তুলেছি। আসলে ভয়েস করার মাঝে মাঝে গলায় মানে ভয়েস চেঞ্জ হয়ে যায়, যে কারণ একটু আমার সমস্যা হচ্ছে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর শুরুতেই আমি আমার প্রিয় ভাই এবং আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যারা ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু লাইক করতে ভুলে গেছেন, সুন্দর একটা কমেন্ট করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আপনার ছোট বোনটি পড়ে যেন মানে মনটা ফুরফুরে হয়ে যায়। তো যাই হোক, এটা আমি সকালবেলায় আজকে একদম ক্ষেত থেকে তাজা শাক নিয়ে আসছে, কদু শাক। আর তার মধ্যে গোল আলু দিয়ে চ্যাং মাছ দিয়ে রান্না করব। শীতকালে এই যে টাকি মাছ দিয়ে কদু, তারপর কদু শাক, মানে শীতকালীন সবজিগুলোই জানি আমার কাছে না, শুধু সবার কাছেই বেশ ভালো লাগবে। সেই সাথে বাজার থেকে ধইনাপাতা নিয়ে আসছিল। ধনেপাতাগুলো বেছে তারপর আমি পলিথিন ভরে রেখে দেব। ফ্রিজে যদি রাখা হয় তাহলে বেশ টাটকা থাকবে। আসলে রান্না বান্না করার আগের কাজগুলো করতে করতেই দেখা যায় প্রায় 1 ঘন্টা চলে যায়। মানে একটার পর একটা গুছানো, মানে সব কিছু গুছিয়ে নিয়ে আসার পরেই কিন্তু আমাদের চুলায় জাল ধরাতে হয়। তো আমি অল্প অল্প করে ধনিয়া পাতাগুলো বাইছা নিতেছি। শীতকালীন সবজি হবে কিন্তু তার সাথে ধনিয়া পাতা থাকবে না, সেটা তো হয় না। তো এই পাশটা আমার কাটা বাছা শেষ। এখন এই যে পাতিলের মধ্যে আমি মাছ ভিজিয়ে রাখছি, সেই পানি দিয়ে একটু ছাই উঠাতে হবে। আসলে গ্রামের বাড়িতে রান্না বান্না শুরু করার আগে চুলা থেকে ছাই বের করতে হয়। আর যেহেতু আমি গতকালকে ওই ঘুগলা দিয়ে রান্না করছি, এই জন্য আমার চুলা ভর্তি হয়ে গেছে। এই কাজগুলো আমি কখনোই করি নাই, শুধুমাত্র এই বিয়ের পর থেকে আমাকে এই কাজগুলো করতে হয়। আর হ্যাঁ, প্রথম এগুলোও করতে হতো না, আমার শাশুড়ি মা সব কিছুই গুছাই দিত, আমি শুধু বসে বসে রান্না করতাম। এখন যেহেতু আমার আলাদা সংসার, তো এখন আমারটা আমাকেই করতে হবে, এখন আর শাশুড়ি মা করে দেয় না। তো দুই পাশ থেকে আমি কিছু ছাই তুলে নিলাম, একেবারে সবটা তোলা যাবে না, তাহলে আবার ভালো জাল ধরবে না। অল্প সময়, মানে শীতকালে একদমই বেলা ছোট, সেজন্য আসলে বেলার লাগর পাওয়া যায় না, মানে দিনের লাগর পাওয়া যায় না। আর ইউটিউবের জন্য মানে আমি সময়ও একদম বেশি একটা বের করতে পারতেছি না, যেহেতু সব কিছু সামলায়। এখন ধানের সিজন চলতেছে, টুকটাক ধানের কাজ থাকেই। তো প্রিয় দর্শক, নিয়মিত ভিডিও আপলোড করতে যদি না পারে, তাহলে অবশ্যই ছোট বোনটাকে একটা কমেন্ট করে অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে রাখবেন। এতো ছাই ওঠানোর পরে আমি চুলার পাটটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিতেছি।
পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটি অঙ্গ। আর রান্নাঘর যেহেতু আমাদের এটা পরিষ্কার রাখারই প্রয়োজন, কিন্তু হচ্ছে আমরা চাইলেও সবসময় এটা একভাবে গুছিয়ে রাখতে পারি না। আর যেহেতু মানে টুকটাক একটু চেষ্টা করতেই হবে, তো আমি হচ্ছে অফ ক্যামেরা হচ্ছে মাছ ধুয়ে নিয়ে আসছি পুকুর থেকে, আর শাক ধুয়ে নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমি একটু কলের পানি দিয়ে একটু ধুয়ে নিব। ডাঁটা আর আলু একসাথে ধুয়ে নিছি, আর শাকটা আলাদা করে ধুয়ে নিব। আর মাছটা হচ্ছে চুলার মধ্যে রাখছি যেন হচ্ছে মাছটা একটু গরম করে হচ্ছে গরম পানি দিয়ে একটু কাঁচা দিয়ে ধুয়ে নিব সেজন্য। তো দেখা যায় আমাদের গৃহিণীদের হচ্ছে রান্না শুরু করার আগে যে কাজগুলো থাকে সেগুলো করতে করতেই অনেকটা সময় চলে যায়। ভিডিওটা দেখতে দেখতে যে সকল আপু এবং ভাইয়াদের ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আমার প্রিয় ভাইয়া এবং আপুদের কাছে চলে যায়, আপনারা আপনাদের সময় ও সুযোগ মতো দেখে নিতে পারেন। এই তো হচ্ছে আমি অফ ক্যামেরায় রান্না করার জন্য যে খড়ি নিয়ে আসলাম আর চাল ধুয়ে নিয়ে আসলাম। এখন হচ্ছে ভাতে পানি দিয়ে ঢেকে দেব সরা দিয়ে। তারপর হচ্ছে বিসমিল্লাহ বলে হচ্ছে আমি চুলায় হচ্ছে খড়ি গুঁড়ি এগুলো দিয়ে জাল ধরায় দেব। আমরা হচ্ছে জাল ধরানোর জন্য বাইল খুবই কম ব্যবহার করি, যেহেতু কিনে আনতে হয়। আর হচ্ছে তো আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, মানে এটা হচ্ছে আমার উদ্যোগ, আমি এই বাড়িতে আসার পরে দেখাইছি। মানে দেখা যায় কি চারপাশে একদম পলিথিন নোংরা হয়ে থাকে, পলিথিন হচ্ছে মাটিতে পচেও না গলেও না, একদম জীবিত অবস্থায় থাকে, আমাদের পরিবেশটাকেও কিন্তু নষ্ট করে। তো আমি হচ্ছে সেই পলিথিনগুলোকে কুড়িয়ে এনে তারপর হচ্ছে যে জাল ধরানোর কাজে ব্যবহার করি। পুড়ে ফেলার কারণে দেখা যায় আমাদের আশেপাশের পলিথিন একদমই থাকে না। আর আমার দেখাদেখি হচ্ছে আমার বড় জাও এটা শুরু করে দিছে। যেহেতু আমরা গুঁড়ি আর খড়ি দিয়েই বেশি রান্না করি, তাই এগুলো দিয়ে ধরাতেও হচ্ছে আমাদের একটু সুবিধা হয়। শুধুমাত্র বর্ষার সিজনের জন্য তাও হচ্ছে পলিথিন জমা করে রাখা হয়। আর হচ্ছে মানে এই সিজনটায় বেশিরভাগই হচ্ছে আমরা পলি ব্যবহার করি। বর্ষার সিজনের জন্য আগেই হচ্ছে সুপারি বাইল আমি কিনে রেখে দিছি হচ্ছে। তো যাই হোক, এখন সেগুলো ব্যবহার করব না, এখন এই টুকটাক এগুলো দিয়েই হচ্ছে কাজ সেরে নিচ্ছি। তো ভয়েস করার সময় হচ্ছে মাঝে মধ্যে আমার গলাটা মানে চেঞ্জ হয়ে যায়, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ছোট বোনটিকে সাপোর্ট ও ভালোবাসা দিবেন। দেখা যায় রান্নায় যে মাত্র জাল ধরালাম, কিন্তু তার আগে কিন্তু প্রচুর কাজ ছিল। গুঁড়ি আনা, খড়ি আনা, চাল ধোয়া, মাছ ধোয়া, শাক বাছা, কোটা মানে বাটা সব কিছু এক হাতে করে কিন্তু হচ্ছে তো আমার রান্নাটা চাপায় দিতে হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ যতটুক পারি পরিপাটি সুন্দর গুছানো কাজ করার চেষ্টা করি। ফার্স্টে মাছটা সহ আমি পানি দিয়ে দিলাম একটু গরম হওয়ার জন্য, ধুয়ে নিব। ফার্স্টে আমি হচ্ছে মাছ পানি গরম হওয়ার পর ধুতে গেছি, আয়সা দেখি দেখেন আমার মেয়েটা কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না।
মানে রান্না করা শুরু করে দিছে অলরেডি। রাঁধুনি রাঁধুনি রাঁধতে রইছে। হচ্ছে মাছ খেয়েছে, তারপর পানি ফালাইতে গেছি, আর সেই সুযোগে হচ্ছে মেয়ে রান্না করা শুরু করে দিছে। এখন আনলে বাইরে এর মধ্যে ওই বাত মুতু দেছে প্যান ভরিয়া। আমার দুষ্টু পাখিটা আমাকে বলে যে হচ্ছে তুমি যে তারপর আমারে ঘুমাও, উঠায় আমি রান্না করি, তুমি ওইটা খাবা নে। এই দেখেন একদম আমাকে উঠায় দিয়ে আমার পিড়িতে বসে তারপর হচ্ছে সে নাড়াচাড়া করতেছে। মানে তার প্রচুর সাহস। কোনো একদিন যদি হাতে ছ্যাঁকা ট্যাঁকা লাগে তখন থেকে আর আসবে না। আমি ওকে অনেক নিষেধ করি কিন্তু সে শুনবেই না। আমার এটা মানে মেয়ের সাহস হওয়ার কারণ হচ্ছে আমার চুলায় যেহেতু ঝিক নাই, বন্ধ চুলা, মানে চুলার পাশ দিয়ে আগুন ওঠে না, সেজন্য হচ্ছে ও নাড়াচাড়া করতে পারে। আর যদি ঝিকওয়ালা চুলা, ওর দাদির যে চুলোগুলো, ওগুলো যদি হতো তাহলেও সাহস করতো না, যেহেতু ওখান থেকে ঝিক দিয়ে হচ্ছে আগুন আবার ধোঁয়া বের হয়। তো আমি একটু মানে টেনশন ফ্রি থাকি, যেটায় ওর হাত পুড়বে না যদি না কড়াইতে ছ্যাঁকা লাগে। মাশাল্লাহ, সবাই আমার পরিবারের জন্য, আমার মেয়ের জন্য দোয়া করবেন। যেহেতু টাকি মাছ দিয়ে শাক রান্না করব, টুকটাক একটু মশলা দিতে হয়, মানে কোনটা কোন মশলা আমি একটু স্মেল নিয়ে দেখতেছিলাম। আমার মেয়েটাও এই পাশে বসে রান্না করতেছে আমার সাথে সাথে। তাকে আমি হাঁড়ি পাতিল নামাই দিয়েছি যে তুমি এখানে বসে তোমার গ্যাসের চুলায় রান্না করো। প্রয়োজনীয় হলুদ মরিচ মশলা সব কিছু দিয়ে তারপর হচ্ছে একটু কষায়া মাছ দিয়ে দিব। আর আমার ভিডিওটা এই পর্যন্ত যারা কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে মানে মনের গভীর থেকে আপনাদের ভালোবাসা জানাই। যদি ভালো লাগে তাহলে সাপোর্ট ও ভালোবাসা দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করতে পারেন। তো ভিডিওটা আজকে আর বড় করব না। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।